প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। শুরু করছি আমি। প্রথম বাংলা দৈনিক পত্রের সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকার পরিচালক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শন পত্রিকার সময়কাল 1872 খ্রিস্টাব্দে। ভারতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন গোকুলচন্দ্র নাগ ও দীনেশ রঞ্জন দাস। বাংলা গদ্যের প্রথম সার্থক শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ছিল? হুতুম পেঁচা। কমলাকান্ত দপ্তর কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় 1914 খ্রিস্টাব্দে। ক্ষীরের পুতুল লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। মরীচিকা, মরুশিখা ও মরুমায়া কাব্যগ্রন্থগুলির লেখক হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দুঃখীবাদী কবি কে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। একেই কি বলে সভ্যতা প্রহসনটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। নবান্ন নাটকটির স্রষ্টা হলেন বিজন ভট্টাচার্য। বাদল সরকার রচিত একটি নাটক এবং ইন্দ্রজিৎ। বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। আনন্দমঠ, কপালকুণ্ডল, বিষবৃক্ষ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে? আনন্দমঠ। রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ বিসর্জন। গোরা, রাজর্ষি, চোখের বালি উপন্যাসগুলি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসটি হল ঘরে বাইরে। পথের দাবি উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান যে উপন্যাসের জন্য? গণদেবতা। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। 1084 মা উপন্যাসটি লিখেছিলেন মহাশ্বেতা দেবী। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ। হাসি খুশি গ্রন্থের রচয়িতা যোগেন্দ্রনাথ সরকার। হর্ষবর্ধন গোবর্ধন কার সৃষ্টি? শিবরাম চক্রবর্তী। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে 31খানা আধুনিক যুগ থেকে এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরলাম। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, সফলতা পাবে। তোমাদের ধন্যবাদ।